আজকে পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছি, বিজয় অর্জন করেছি বটে, কিন্তু আজকে অঘোষিতভাবে আমরা ইন্ডিয়ার কাছে নিজেদের সমস্ত অধিকার বিক্রি করে দিয়েছি। ঠিক কি ঠিক? গভীরভাবে চিন্তা করি, 1971 সালের 16 ডিসেম্বরে এই বাংলার আকাশে নতুনভাবে সূর্য উদিত হয়েছিল। বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশ নামক একটি দেশের নাম নিজের জায়গা করে নিয়েছিল। একটি স্বাধীন রাষ্ট্র, একটি স্বাধীন ভূখণ্ড, স্বাধীনভাবে কথা বলার শক্তি, পরাধীনতার শেকল ভেঙে আমরা স্বাধীনভাবে বাঁচতে শিখেছিলাম 1971 সালের এই 16 ডিসেম্বর মাসে। এটা আমাদের বিজয়ের মাস, এটা আমাদের গর্বের মাস, এটা আমাদের আনন্দের মাস। তবে একটি তিক্ত বাস্তবতা, একটি দুঃখজনক সত্য হলেও বলতে হয়, আজকে 50 বছর হয়ে গেল স্বাধীনতা অর্জন করেছি, বিজয় অর্জন করেছে এই বাংলাদেশ, কিন্তু আজকে নামে মাত্র বাংলাদেশ বিজয় অর্জন করেছে, কিন্তু 1971-এর আগে আমাদের বাপদাদারা, বাংলাদেশের মানুষেরা অন্য একটি জাতির মাধ্যমে যেভাবে নিষ্পেষিত, নির্যাতিত, মাজলুম, কোন একটা শক্তির কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল, আজকে যদি আমরা একটু খোলা চোখে দেখি তাহলে দেখব আমাদের বাংলাদেশের মানুষ আজকে আবার ওই ধরনের নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত, মাজলুম। ঠিক কি ঠিক না? আজকে দেখেন, একটা দেশ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি প্রত্যক্ষভাবে, কিন্তু পরোক্ষভাবে আমরা আবার আরেকটা দেশের কাছে নিজেকে জিম্মি করে দিয়েছি। আজকে পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছি, বিজয় অর্জন করেছি বটে, কিন্তু আজকে অঘোষিতভাবে আমরা ইন্ডিয়ার কাছে নিজেদের সমস্ত অধিকার বিক্রি করে দিয়েছি। ঠিক কি ঠিক না? আজকে দেখেন, গভীরভাবে চিন্তা করে দেখেন, তাদের ইশারা ছাড়া বাংলাদেশে কোনো কিছু হয় না। তারা যেটা বলে সেটাই হয়। ইসলাম যত দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে, ইসলামকে নিচে নামিয়ে দেওয়ার জন্য যা কিছু বলা হয় সেখান থেকে এখানে বাস্তবায়িত হয়ে যায়। এটা একটি দুঃখজনক সত্য এবং তিক্ত বাস্তবতা। এটা আমার আপনার বুঝার মধ্যে যদি নাও থাকে, যারা বুঝার তারা ঠিকই বুঝে।